অত্যন্ত ভারাক্রান্ত এবং দুঃখের সাথে জানাতে হচ্ছে যে নির্বাচনের তফসিল ঘোষণার ঠিক একদিন পরে জুলাই বিপ্লবী আন্দোলনের প্রধান সেনা এবং আমরা জানি যে ইনকিলাবের যিনি মুখপত্র ওসমান হাদি এবং খালিদুজ্জামান তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে এবং ওসমান হাদিকে যেভাবে গুলি করে হত্যার জন্য এবং সে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে হাসপাতালে আছে এর তীব্র নিন্দা এবং ধিক্কার জানাই আমরা বাংলাদেশ ইসলামিক সমন্বয় এবং সমমনা জোটের পক্ষ থেকে। আমরা চাইব অনতিবিলম্বে যারা এদের উপরে হামলা করেছে এবং যারা মৃত্যু ঘটিয়েছে তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির বিধান যদি না করা হয় তাহলে আগামী নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়ে থাকবে যে কতটা শান্তি এবং সুষ্ঠুভাবে নির্বাচন করা সম্ভব হবে। তাই আমি বাংলাদেশ ইসলামিক সমন্বয় পরিষদের মহাসচিব হিসাবে বর্তমান অন্তর্বর্তী সরকারের উপরে উদ্ধত্ত কণ্ঠে আহ্বান জানাবো, এই দুষ্কৃতিকারীদেরকে অনতিবিলম্বে গ্রেপ্তার করে এমন শাস্তির বিধান করা হোক যা দেখে দুষ্কৃতিকারীরা সন্ত্রাসীরা কোনো প্রকার এই ধরনের বিশৃঙ্খলা করাতে সাহস না পান। আমার সংগঠনের সম্মানিত প্রতিষ্ঠাতা সভাপতি উপমহাদেশের বিশিষ্ট ক্যান্সার গবেষক অধ্যাপক ডাক্তার এস.এম. সরোয়ার সাহেব এ বিষয়ে কিছু বলুন। কি দেখতে পাচ্ছি, বিগত সরকার ভোটে গেলে গুলি করেছে, আর এখন দেখছি ভোটে যাওয়ার আগেই গুলি হচ্ছে এবং হত্যা করা হচ্ছে। বড়ই দুঃখের বিষয়, বাংলাদেশ ইসলামিক ফ্রন্টের কুষ্টিয়া 1 আসনের সদস্য প্রার্থীর ছেলে ব্রিটিশ কাউন্সিলে কর্মরত আছেন, তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। জুলাই বিপ্লবের অন্যতম সিপাহসালার ওসমান হাদিকে গুলি করা হয়েছে হত্যার উদ্দেশ্যে এবং সে এখন কমায় চলে গিয়েছে, যে কোনো সময় সে মৃত্যুবরণ করতে পারে। আমার বক্তব্য হচ্ছে, এই সরকার একটা নির্বাচন দেবে, একটা সুষ্ঠু নিরপেক্ষ সর্বকালের শ্রেষ্ঠ নির্বাচন দেবে বলে ঘোষণা করেছেন। এখন দেখছি শুরুতেই হত্যাযজ্ঞ শুরু হয়ে গেছে, এর হিসাব জনগণের কাছে দিতে হবে। আমি একটা কথা বলতে চাই, যে গোষ্ঠী এই নির্বাচনকে ব্যাহত করার জন্য সুচিন্তিতভাবে পরিকল্পিতভাবে এই নির্বাচনকে বানচাল করার জন্য যে পরিকল্পনা করছে, এর তীব্র নিন্দা জানাচ্ছি আমরা সম্মিলিত সমমনা জোটের পক্ষ থেকে। আমরা এই সরকারকে বলতে চাই, যদি এভাবেই চলতে থাকে আপনারা প্রশ্নবিদ্ধ হবেন এবং সর্বকালের সেরা নির্বাচনের জায়গায় সর্বকালের সর্বনিকৃষ্ট নির্বাচনে পরিণত হবে। এই দিকে আপনাদের দৃষ্টি দেওয়া উচিত। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা ভরা হৃদয় নিয়ে নীরবে নিচ্ছিন্নে নিরাপদে আপনারা জানেন রাস্তায় বেরোবেন না। বাংলাদেশের জুলাই বিপ্লবের অন্যতম মহানায়ক ওসমান হাদি হত্যার উদ্দেশ্যে হামলা হয়ে বাংলাদেশ একটা বৈষম্যহীন বাংলাদেশ বিচ্ছিন্ন ঘটনা ছিল, কিন্তু গত পরশু যখন একইভাবে একই কায়দায় এই দেশের সুন্নি মতাদর্শের সংগঠন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট একে আসনের পদপ্রার্থী মোমবাতি প্রতীকের সরলভাবে একেবারে সাধারণ মানুষের মতো সে জনগণের কাছে ছুটে গিয়েছিল, সেই অস্ত্রশূন্য মানুষকে খালেদুজ্জামানকে নির্মম কেন গুলি করা হলো, আমরা এর বিচার চাই। আমরা একে হত্যা দাঁড়ানো হবে শূন্য ঘটনা যে বক্তব্য দিয়েছেন, আমরা সে বক্তব্যের নিন্দা জানাই। এদেশে পুলিশ, আইন শৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী, আমরা অত্যন্ত দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, জুলাই বিপ্লব হয়েছে এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবার জন্য। জুলাই প্রতিষ্ঠা হয়েছে সাধারণ মানুষের চলাফেরার স্বাধীনতা। জুলাই বিপ্লব হয়েছে এই দেশের মাটি ও মানুষের জান মানে রক্ষা করবার জন্য। কিন্তু আমরা কি দেখতে পেলাম? আমরা দেখতে পেয়েছি জুলাই আন্দোলনের পূর্বে যে শতগুণ আজকে মানুষ মানবতার জীবন এবং নির্যাতনই এই অব্যাহত আছে। আকাঙ্ক্ষিত করে পাশাপাশি স্বরাষ্ট্র উপদেষ্টাকে 24 ঘন্টার মধ্যে হাদিকে যারা হামলা করেছে তাদেরকে গ্রেপ্তার করার আহ্বান জানাচ্ছি। পাশাপাশি কুষ্টিয়ার যে পদপ্রার্থী আমাদের ভাই মোহাম্মদ বদিরুজ্জামানের সন্তান খালেদুজ্জামানকে যারা হত্যা করেছে, মেরেছে নির্মমভাবে, তাদেরকে গ্রেপ্তার করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।